সিরিজ বাঁচানোর লড়াই টাইগারদের। মিরপুরে টস হেরে আবারও ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে থাকা নিউজিল্যান্ডের দুই ওপেনার হেনরি নিকলস এবং নিক কেলির শুরুটা সাবধানী। তবে তাদের বেশি দূর এগোতে দেননি নাহিদ রানা। ১৩ রানে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে নিকলসকে ফিরিয়েছেন তিনি, ভেঙেছেন ২৫ রানের উদ্বোধনী জুটি। মাত্র ৩ রান যোগ হতেই আবারও আঘাত। শরীফুলের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রানের সাজঘরে উইলিয়াং। দলে সুযোগ পেয়েই বল হাতে জাদু দেখালেন সৌম্য। দেখে শুনে সেট হওয়ার চেষ্টায় থাকা ল্যাথামকে লিটনের ক্যাচ বানিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে তুলে দেন এই অলরাউন্ডার। বোলারদের চাপে রানের গতি যখন মন্থর, তখন এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন নাথান কেলি আব্বাস জুটি চোখ ধাঁধিয়ে দিচ্ছিল, কিন্তু তখনই আবার ঝলসে উঠলেন নাহিদ রানা। আব্বাসকে ফিরিয়ে ভাঙলেন ৫৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। নাহিদের নামের পাশে এখন ৩ উইকেট। ১৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন নাথান কেলি। দারুণ ইকোনমিক্যাল বোলিং করা শরীফুল তাকে ৮৩ রানে দেখালেন প্যাভিলিয়নের পথ। লেজের দিকে ফক্সক্রফট এবং লেননক্সের উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পূরণ করেন নাহিদ রানা। প্রথমটিও ছিল এই মাঠেই গত মাসে পাকিস্তানের বিপক্ষে। শেষ দিকে খরুচো তাসকিনও লাগাম টেনে ধরেন। উইল ও রৌরকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দেন এই স্পিড স্টার। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা টাইগার শিবিরে। দলীয় ৮ রানেই কাটা সাইফ হাসানের নাম। স্মিথের বলে ভাঙল উইকেট, দুটো ৪ মেরে আউট সাইফ হাসান। ইনিংস বড় করতে ব্যর্থ, লম্বা সময় পর দলে ফেরা সৌম্য সরকার। সাইফের সমান ওই ৮ রানই এসেছে তার ব্যাটে। তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন তানজিদ তামিম ও নাজমুল শান্ত। ব্ল্যাক ক্যাপ বোলারদের রীতিমতো শাসন করেই রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। ৬-৪ ও ৩ ছক্কায় ৩৩ বলে অর্ধশতক তুলে নেন তামিম। ৭৬ রানে তামিম থামলে ভাঙে তাদের ১২০ রানের জুটি। ইনিংস বড় করতে পারেননি লিটন দাস, তবে উইকেটের এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য মাসেল ক্র্যাম্প হওয়ায় ৫০ রানে রিটায়ার্ড আউট হয়ে উঠে যান এই বাঁহাতি ব্যাটার। বাকি কাজটা অনায়াসে সারেন তাওহিদ হৃদয় ও মেহেদী মিরাজ। ৩০ রানে অপরাজিত থাকেন হৃদয়, আর ৮ রানের হারনামানা ইনিংসে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ক্যাপ্টেন মিরাজ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।